আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের প্রোগ্রাম যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব জিয়াফত সম্পর্কে। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো তোলা। বুখারী শরীফ ৩য় খণ্ড ৭৭৬ পৃষ্ঠার ৫ নম্বর পাদটিকায় উল্লেখ আছে, ইমাম কিরমানি রেফারেন্সে তিনি বলছেন আদ-দিয়াফাতু সামানিয়াতু, অর্থাৎ জিয়াফত বা মেজবানি হচ্ছে ৮ প্রকার, যাকে আমরা বলি আমাদের আঞ্চলিক ভাষায় শিরুনি বা জিয়াফত। তিনি বলছেন একটা জিয়াফতের নাম হচ্ছে অলিমা। আমাদের দেশে এ শব্দেই আমরা চিনি। অলিমা হচ্ছে বিয়ের পরে, অর্থাৎ বিয়ের পরে স্বামী স্ত্রীর বাসরের পরে যে খাদ্যের বা মেজবানির আয়োজন করা হয়, মানুষকে খাওয়ানো, সেটা হচ্ছে অলিমা। অলিমা করা সুন্নাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও অলিমা করেছেন এবং সাহাবায়ে কেরামকে অলিমা করবার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন আউলিম ওয়ালাউ কানা বিশায়াতিন, অর্থাৎ তার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন, যদি তোমাদের সাধ্য নাও থাকে তাহলে কমপক্ষে একটি ছাগল দিয়েও তোমরা অলিমা আদায় করো। তো প্রথম জিয়াফত বা মানুষ খাওয়ানোর যে অনুষ্ঠান, যাকে আমরা অলিমা বলে আখ্যায়িত করেছি আমাদের ভাষাতেই, এবং সেটাও হাদিসের ভাষায় সেটাকে অলিমা বলা হয়। অলিমা হচ্ছে একটা খাওয়ানোর অনুষ্ঠান, মেজবানি, যাকে অলিমা বলা হয়। এটা মহানবীর নিজের সুন্নাত। ২ নম্বর হচ্ছে খুরস। এটা হচ্ছে কোনো সন্তান জন্মের পরে করা হয়। আমাদের আঞ্চলিক ভাষায় সেটাকে অনেকে বলে তাকে নোয়াই, অর্থাৎ জন্মের ৩ দিনের সময়, কখনো একটু আগে বা পরে একটা খাওয়ানোর আয়োজন করা হয়, অনেক মানুষকে খাওয়ানো হয়। সেটা হচ্ছে জিয়াফতের অন্তর্ভুক্ত, অর্থাৎ সেটাও শরীয়ত সম্মত, তাকে বলা হয় আরবি ভাষায় খুরস। ৩ নম্বর হচ্ছে ইজার। ইজার হচ্ছে খতনা উপলক্ষে যে খাওয়ানোর আয়োজন করা হয়, মানুষকে যে খাওয়ানো হয়, যে মেজবানি করা হয়, সেটাও শরীয়ত সম্মত, সেটাকে আরবি ভাষায় বলা হয় ইজার। ৪ নম্বর হচ্ছে ওয়াকিরা। ওয়াকিরা হচ্ছে গৃহ নির্মাণ উপলক্ষে যে শিরুনির বা যে জিয়াফতের আয়োজন করা হয়, সেটা হচ্ছে শরীয়ত সম্মত এবং তাকে বলা হয় আরবি ভাষায় ওয়াকিরা। ৪ নম্বর হচ্ছে নাকিয়া। সেটা হচ্ছে কোনো মুসাফির বা কোনো মেহমান আপনার বাড়িতে আসলে আপনি যেরকম একটু ভালো মানের খাওয়ানোর ব্যবস্থা করবেন, ওই খাওয়ানোকে বা ওই মেজবানিকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় নাকিয়া। ৫ নম্বর হচ্ছে ওয়াদিমা। সেটা হচ্ছে কোনো বালা মুসিবত, কোনো ধরনের মহামারী দেখা দিলে মানুষ যে শিরুনির ব্যবস্থা করে বা যে জিয়াফতের ব্যবস্থা করে, সেটাকে অদিমা বলা হয়। আমরা ছোটোবেলা দেখেছি, আগে তো অনেক সময় কলেরা বা এ ধরনের বড় মহামারী এলাকায় যখন দেখা দিত, তখন গ্রামের মুরব্বীরা মিলে অনেক সময় চাঁদা কালেকশন করে একটি শিরুনির ব্যবস্থা করতেন, যাতে করে আল্লাহ তাআলা মুসিবত থেকে এলাকাবাসীকে, গ্রামবাসীকে রক্ষা করেন। তো মুসিবত আসলে পরে এই মুসিবত থেকে রেহাই পাওয়ার উদ্দেশ্যে যে শিরুনির ব্যবস্থা করা, সেটাকে বলা হয় ওয়াদিমা। তারপরে ৭ নম্বর হচ্ছে আকিকা। আকিকা হচ্ছে সন্তান জন্মের ৭ দিনের দিন। আমাদের যাদের অর্থসম্পদ আছে, আমরা আকিকা করে থাকি। এই শব্দটাও আরবি ভাষায় এবং শরীয়তের পরিভাষায় আকিকা বলা হয়। আমাদের দেশেও সেটাকে এনামি ডাকা হয়। আকিকা করা সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একটা সন্তান জন্মের ৭ম দিনে তোমরা কী করবে? আকিকা করবে এবং তার ওই দিন তার নামও রাখবে। তো আমাদের দেশে কিন্তু আমরা লক্ষ্য করেছি, অনেক সময় জন্মের প্রথম দিনই তার নাম রাখা হয়, এবং অনেকে দেখেছি যে নাম রেখে তার মুখে কিছু খাবার দেন। তো শরীয়ত সম্মত হচ্ছে একটি সন্তানের নাম আপনি রাখবেন, সুন্দর করে চয়ন করে সিলেক্ট করবেন, এবং সেটা হচ্ছে জন্মের ৭ দিনের দিন একটা খানির আয়োজনও করবেন, মানুষকে খাওয়াবেন, এবং ওই দিন তার নামকরণ করা হবে।
7 নম্বর হচ্ছে মাদুবা। সেটা হচ্ছে এমন একটা খানির আয়োজন যেটা মানে পূর্ব উল্লেখিত কোনো প্রসঙ্গ ছাড়া, অর্থাৎ না কোনো বিয়ের অনুষ্ঠানের পরবর্তী খাবার, না কোনো খতনার খাবার, না কোনো গৃহ নির্মাণের খাবার, না কোনো মুসিবত তাড়ানোর খাবার, না কোনো মুসাফির আগমনের খাবার, না কোনো আকিকা, অর্থাৎ ওই সমস্ত খাওয়ার বাহিরে যে খাওয়াটা মানুষ তৈরি করে বা আরেকজনকে খাওয়ায় সেটাকে বলা হয় মাদুবা। তোমরা জানতে পারলাম আদ-দিয়াফাতু সামানিয়াতুন, অর্থাৎ জিয়াফত 8 প্রকার, তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে ওয়ালিমা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিমা প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন। তারপরে সুন্নত হচ্ছে আকিকা, সেক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন, বলেছেন যে মানুষ সামর্থ্য থাকার পরেও তার সন্তানের আকিকা করল না, তার উপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করেছেন। সম্মানিত বিহাস, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পবিত্র কোরআন ও হাদিসের অনেক আলোচনায় অনেক গুরুত্ব এসেছে মানুষকে খাওয়ানোর। এত আমি একবার হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল কয়েকজন লোক যে আইউল ইসলামে খায়ের, অর্থাৎ ইসলামের মধ্যে কোন কাজটা সবচেয়ে ভালো, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন ইতআমুত-তাআম, মানুষকে খাওয়ানো। তো আমরা জানলাম জিয়াফত এটা শরীয়ত সম্মত, এটা অনেক সওয়াবের কাজ। মানুষকে খাওয়ালে মানুষও খুশি হয়, পাশাপাশি আল্লাহ খুশি হন। ফজলি সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক সময় নসিহতে বলতেন যে মানুষকে খাওয়ালে নিজের ভাগ্যের পরিবর্তন হয়, বংশের মান মর্যাদা বৃদ্ধি পায়। তো আমরা চেষ্টা করব সাধ্যমতো মানুষকে খাওয়ানোর এবং বিভিন্ন ধরনের মেজবান জিয়াফতের আয়োজন করা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।